আ আ আ আ আ তো হাই হে জল নেই দেখি একটু দাঁড়া পরে দেখিস হাসিস না বিছানায় রক্ত পড়বে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো কালকে রাতে পিসিদের বাড়ি থেকে আস্তে আস্তে তো অনেকটা বেজে গিয়েছে, 9টার মতো। তারপরে আবার ওখানে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে 12টা। তো তারপরে 12টার দিকে এসে কোনো রকমে বিছানাটা করে ঘুমিয়েছি। তো এই তো ঘুম থেকে উঠলাম আর কালকে আর ড্রেসটা ছাড়িনি, এইভাবেই ঘুমিয়ে পড়েছি। অনেকটা রাত হয়েছে, ইচ্ছে করছিল না আর। তো ঘুম থেকে উঠে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন ওই যে আস্তে আস্তে গরমের দিন আসছে, ধুলোর দিন আসছে। আর তোমরা তো জানি আমাদের এই যে ঘরে টিনের ঘর, চারপাশে টিন, কতটা পরিমাণে গরম হয়, একটা গাছও নেই। তো এখন থেকে সকাল সকালই কাজকর্মগুলো করে রাখার চেষ্টা করি। দুপুর হয়ে গেলে না আলসি লাগে। তার মধ্যে এখন তো আবার আমার পড়ানো থাকে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর মা ঠাম্মা বাড়িতে নেই। তো আমি স্নান করেছি, দেখো ওইদিকে কুত্তাটা শুয়ে আছে। তো এই কুত্তাটা না সকালবেলা একটা কুত্তার বাচ্চাকে কামড় দিয়েছে আর কুত্তার বাচ্চাটা মরে গিয়েছে আর কি, মারা গিয়েছে। তো দেখো ফুলগুলো, তার আগে বলছি দাঁড়াও, মা নেই বাড়িতে। কালকে পিসিদের বাড়িতে পুজো হয়েছিল, তো কালকে তো নিরামিষ করেছে। তো আজকে মাছ করেছে, তো আজকে যার জন্য ওখানে নিমন্ত্রণ আছে দুপুরের খাওয়া। তো মা ওখানে রান্না করছে আর আমি স্নান করেছি। স্নান করে যেখানে দেখো জলের বালতিটা নিয়ে এসেছি। তো এখন যেটা করবো, যে উঠোনটা দেখতে পাচ্ছ পুরোটাই সাদা হয়েছে। এখন যদি আমি ঝাড় দিই এই অবস্থায়, তাহলে ধুলো ধুলো হয়ে যাবে। তো জল ছিটে ঝাড় দিয়ে দেবো। তো আমার একটুখানি ভুল হয়েছে, আসলে আমাকে হচ্ছিলো স্নান করার আগেই ঝাড় দিতে হতো। তো আমি ভুলে গেছিলাম। অবশ্যই একটা কাপড় ছিল, কাপড়টা কেচে স্নান করে নিয়েছি। তো যাই হোক, বাড়িতে এখন কেউ নেই, ঠাম্মাও নেই আর মাও নেই। তো আমাকে উঠোন বাড়ি ঝাড় দিয়ে তালা টালা মেরে তারপরে পিসি বাড়ি যেতে হবে। তো চলো, এখন 3:30টার মতো বাজে। আর এদিকে দেখো ফুল গাছগুলো দাঁড়িয়ে, ফুলটা সেই কবে ফুটেছে এখনও আছে। আর এদিকে একটা কুড়ি এসেছে, এই যে কুড়িটা। এই গাছগুলো থেকে না সুন্দর অনেক পাতা বেরিয়েছে, এদিকেও বেরিয়েছে, এই গাছ, তারপরে এই সাইডেটা তো কাটা হয়েছে, গাছটা দেখো বড় হয়েছে। আর এই যে নদী পাড় থেকে যে ফুলটা এনেছি, সেটা এতদিনে করি এসেছে, ফুলটা ফুটবে মনে হচ্ছে। তো যাই হোক চলো, মা ফোন করছে, তো মা ওদিকে রান্নাবান্না করছে, মা ওদিকে রান্নাবান্না করুক, আমি এদিকে উঠান বাড়ি ঝাড় দিয়ে কালতোলা মেরে বেরিয়ে পড়বো। তো চলো উঠানটা ঝাড় দিয়ে দিই। আমি পিসির বাড়িতে চলে এসেছি। এদিকে দেখো সুস্মিতা মোবাইল দেখছে, মোবাইল নিয়েই ব্যস্ত। টাকা এদিকে টাকা, হাই বল, মুখ নেই হাই। তো এদিকে দেখো একটা জিনিস, বড় একটা পুতুল। আর তোমরা কি কুচিয়া মাছ খাও তাহলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? কেন হঠাৎ করে এটা কথা বললি? কেন কেন? আমি মোবাইলে কুচিয়া মাছ দেখলাম তাই বললাম। ও আচ্ছা। তো দেখো একটা পুতুল, এই পুতুলটা আমার। তো এটাও বার্থডেতে গিফট পেয়েছে। এই যে আরো আছে। তাহলে ছোড়া না, মুখের সামনে থেকে পুতুল ছোড়া। কত বড় একটা টেডি, এটা আমার থেকেও বড়, বিশাল বড়। এটা যদি কালো থাকতো না তাহলে দারুণ লাগতো। কালো কালো, তাহলে একটু ভয় ভয় লাগতো। এটা কালারটা খুব সুন্দর, বেবি পিঙ্ক। আচ্ছা তাই বড় না, দূর থেকে এটা আমার সমানই, কিন্তু আমার থেকে একটু বড়। এই দেখো কত বড় পুতুল। পুতুলটা পড়ে গেছি, পড়ে গেছে। এটাকে রাখবি কোথায়? দাঁড়া বাইরে দেখাচ্ছি। তো এদিকে সবাইকে খেতে দিয়েছে আর এরা সবাই খেতেও বসেছে। আমি সবাইকে একটু করে সবজি দিয়ে দিলাম। আর এদিকে আজকে রান্না হয়েছে আলু ভাজা, এখানে রয়েছে মুগের ডাল আর মুসুর ডাল, দুটোই হয়েছে, যে যেটা খাবে। এদিকে রয়েছে বাঁধাকপির ঘন্ট, মাছের কি বলে বরইলি মাছ না কি মাছ দিয়ে আলু বেগুন পেঁয়াজ কুড়ি দিয়ে চচ্চড়ি করেছে আর কি। আর করেছে মাছের ঝোল আর ছিল মাছের তেল।
তো এখানে আমরা বসেছি খেতে, আর ওইদিকেও সবাই বসেছে খেতে। তো এখানে শুধু নিজেদের কিছু লোকগুলো মানে পাড়া মানে পাশের বাড়ি এরকম সবারই নিমন্ত্রণ আজকে ছিল না, কালকে ছিল। তো এখানে হচ্ছিলো মা দিচ্ছে, ওই যে সামনে আমার ঠামা বসেছে, এখানে আমি সুস্মিতা বুনু বসেছি। আর তোমরা যেহেতু জানো আমি আলু ভাজা খেতে ভালোবাসি, তো মাও জানে, তো আমাকে অনেকগুলো আলু দিয়ে দিল। আর এদিকে আমি আর বুনু এখানে খেতে বসেছি। ও বলছে একটু ভিডিও টিডিও করতে, ও খুব ভিডিও করার শখ, তো দুজন মিলে খাচ্ছিলাম। ও আমার সঙ্গে খাবে বললে ও আমার জন্য ছিল, এখনও খাইনি। তারপরে যে আমি আসলাম, তারপরে আমরা দুজনেই খেতে বসলাম। এই যে এখানে মাছের চচ্চড়ি, পেঁয়াজ কলি, আলু বেগুন দিয়ে, আর যেটা হচ্ছিলো কি বলে বাঁধাকপি তরকারি, আর মাছের ঝোল, আর ডাল। তো আমি যেহেতু ডাল খাই না, তো একটুখানি মা নিতে বলো, তো এক সাইডে আমি একটুখানি ডালটা নিয়ে নেব। আর এদিকে সবাই দেওয়া দেওয়ি করছিলাম, আমিও একটুখানি দিয়েছিলাম। তো এখন আমি খেতে বসে গিয়েছি, অনেকটা বেলা হয়েছে, এখন 4:05 বাজে। আর আজকে আর বিকেলবেলা সন্ধ্যাবেলা আজকে পড়াতেই পারিনি, এখানেই সারাদিনটাই গেল, রাতেও এখানেই আসবো। তো রাতেও এখানেই খাওয়া দাওয়া হবে, অনেক কিছু বেঁচে ছিল। তো পিসি বললো আর বাড়ি যেতে হবে না, এখানেই থাকতে, মানে একদম খাওয়া দাওয়া করে তারপরে রাতে চলে যাবো। তো চলো, এখানে মা আমাকে দিয়ে দিল ডাল, তো ভাতটা খেয়ে নিই। আর এভাবে খেতে তো জানোই কীরকম লাগে, সত্যি অনেক ভালো লাগে। নতুন বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। আর যেহেতু মানে পিসিরা হচ্ছিলো কি বলে গুরু দীক্ষা নাকি নিয়েছিল, তো যার জন্য আজকে মাংস করেননি, আজকে নাকি মাংস করা যাবে না, তো মাছ করেছে। আর এদিকে হচ্ছিলো পিসি, মা আর ছোট্ট একটা ভাই আপনাকে খেতে দিচ্ছিল। খাওয়া দাওয়া করে পিসিদের বাড়ির সামনেও নদী আছে, ওই যে বাটটা দেখতে পাচ্ছ, তো সেদিকেই পিসিদের বাড়ি। আর আমি আর বুনু এসেছি একটুখানি ঘুরতে। আর দেখো আমার মাথার উপরে কত মশা, বাপরে বাপ। আমাকে একটু দেখা, এই যে দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো আমার মাথায় আর আসে না, আমার দিদিরই মাথায় থাকে। উল্টা পাল্টা কথা বলিস না। তাই বলছি, কার কার মাথায় কোথায় কোথায় গেলে সমুদ্র তো এইদিকে দেখো আমরা একটু সন্ধ্যা হয়েছে, সূর্য এই যে এদিকে। তো এখন আমরা বাড়ি থেকে এই যে নদীতে এসেছি, তারপরে নদী থেকে ওইদিকে অনেক দূরে কীর্তন হচ্ছিল, বুনু সেখানে কীর্তন দেখতে চলে গিয়েছে, আমাদের বাড়ি নিয়ে এসেছি। আর ওকে দেখো একটু আগে এই যে দাঁত একটা দাঁত ভেঙে দিলাম, তো রক্ত বেরোচ্ছে তার সাইডে, একটা দাঁতের পর আর একটা দাঁতও নাকি নড়ে, তো তাকে এখন এই দাঁতটাও ভেঙে দেবো। তো চলো, রাতের খাওয়া দাওয়া হয়নি, ভাঙবি এটা এখন হবে, তখন যাব। তো এখানে ব্যথা লাগছে, থাকতে ব্যথা লাগছে, দাঁত নড়ে, তো আমাকে বলছে আমি কি করে দাঁতটা ভাঙি সেটাই দেখাবো। ডাকাডাকি করবি না, হ্যাঁ? ঘুমাইস না আমার কোলে, ঘুমালে কোথায় গেল দাঁতটা? ও মা, রক্ত বেরোচ্ছে, দাঁড়া ভাঙলাম এখন রক্ত। মা রক্ত বেরোচ্ছে তো, দেখি হা কত, হাই হে, জল নেই জল নেই জল নেই, দেখি একটু দাঁড়া হাসিস না, বিছানায় রক্ত পড়বে। ওদিকে যাই, দিকে জানলা দিয়ে বিছানায় রক্ত পড়বে, দেখিস। সুস্মিতা এদিকে, এদিকে 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 এইদিকে আয়। মুখে নদী থেকে পিসিদের বাড়ি গিয়ে বুনু চলে গিয়েছে পাশের পাড়ায়, কীর্তন হচ্ছিল, তো সেখানে তো আমি বাড়িতে চলে এসেছি। রাতে খাওয়া দাওয়া তো 10টা 10:30টার দিকে হবে, তো বিকালবেলাটা আমি বাড়িতেই থাকবো। তারপরে বাড়িতে চলে এসেছি, আর বুনু কীর্তন থেকে বাড়ি চলে এসেছে, দেখে আমি নেই, তো ফোন করে ডাকলো। আমি গিয়েছিলাম আবার পিসিদের বাড়ি। তারপরে পিসিদের বাড়িতে গিয়ে আমি বললাম বাড়ি যাবো, ওখানে ভালো লাগছে না, তো বুনু নাকি আমার সঙ্গে আসবে, তো দুজন মিলে বাড়ি এসেছি। তারপরে এদিকে দেখো ওর নাকি দাঁত নড়ে, বলছে দাঁতটা ভেঙে দিতে, তো এই যে ওকে দাঁতটা ভেঙে দিচ্ছিলাম। দুইটা দাঁত তুমি নাও, আর তোমার দুইটা দাঁত আমাকে দাও, আমার দুইটা দাঁত তুমি নাও, তোমার দুইটা দাঁত আমাকে দাও। আমার দাঁতটা কি ফেলছিস, ফেলে দিয়েছিস? ঠিক আছে, কেউ দুবা ঘাসে দেয়, কেউ ইঁদুরের গর্তে দেয়। রক্ত পড়া বন্ধ হইলো, দেখি দেখি, চুচে চুচে খাবো। দেখি না, দেখি কতটা রক্ত, দেখি এই যে এইখানে একটা, এই যে একটা লাল লাল দেখতে পাচ্ছ, তারপরে একটা দাঁতের পর আর একটা, আজকে দুইটা দাঁত। কার পালায় পুষছি দেখতে হবে না। ওইদিকে জল ফেলিস না, বিছানায় ফেলিস না, জল খাবি
একটুখানি সরিষার তেল লাগালে রক্ত পড়া বন্ধ হয়। বাকি ধাইরে তোর দুইটা দাঁত ভাঙলাম, সত্যি করে বল ব্যথা লাগছে? দেখ চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জলও বের হয় নাই, অল্প লাগছে। শুধু একটু তো ব্যথা লাগবে। আর এটা তো খালি হাসলাম, আর এটা এমনি টাইম তাতে খুলে আসছে। দেখছিস ব্যথা লাগলো না তো? এর আগে দাঁতগুলো কি ভেঙে দিছে? আমি নিজেই ভাঙছি। নিজেই ভাঙছিস, ব্যথা লাগে নেই? মানে আমি কি এদিকে টিভি দেখবো। মা ফোন করলো, বললো খাওয়ার সবাই খাবে আর কি, তো আমরা চলে এসেছি বাড়িতে, মানে পিসির বাড়িতে। তো এখানে এসে কালকের পায়েস ছিল, তো সেটা একটুখানি খাচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।